নমস্কার বন্ধুরা, আমি সায়মা। আজকে আমি বানাবো জিরা রাইস। জিরা রাইস অনেকেই বানাতে পারেন, খুবই সহজে বানানো যায়, কিন্তু বেশি পরিমাণে বানাতে হলে তখনই প্রবলেম। তাহলে বেশি পরিমাণে কিভাবে বানাবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। প্রথমে একটি পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেবেন এলাচ, লবঙ্গ এবং শাহি জিরা। এখানে শাহি জিরা ব্যবহার করতে হবে। আমরা রান্নার ক্ষেত্রে যে জিরা ব্যবহার করি ওই জিরা ব্যবহার করলে জিরা রাইস হবে না, কারণ ওই জিরার একটি স্ট্রং ফ্লেভার আছে যেটি জিরা রাইসে ভালো লাগে না। জিরা রাইস বানাতে এই জলেতে আমরা দারুচিনি ব্যবহার করব না। দারুচিনির একটি স্ট্রং ফ্লেভার আছে যেটি জিরা রাইসের ফ্লেভারটি নষ্ট করে দেবে। জলটি গরম হতে থাক, আমরা চালটা ধুয়ে নেব। জিরা রাইসের জন্য চাল ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। চালটি ভালো করে 4-5 বার ধুয়ে পরিষ্কার করে যে জল গরম বসিয়েছিলাম তার মধ্যে আমরা চালটা দিয়ে দেব। চালটি দিয়ে ভালোভাবে নাড়িয়ে এবার ফুটে ওঠার অপেক্ষা। ভাতটি ফুটতে শুরু হয়েছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনের পরিমাণটা কিভাবে বুঝবেন? নুনের সঠিক পরিমাণ বোঝার সহজ উপায় হচ্ছে নুন দিয়ে ভালোভাবে নুনটা গুলিয়ে গেলে জলের সঙ্গে ওই জলটি চেখে দেখবেন একটু যেন নোনতা নোনতা হয়। ভাতের মধ্যে ঠিক যতটা নুন প্রয়োজন জলটা যেন ততটাই নোনতা হয়, তাহলেই আপনার ভাতের মধ্যে নুনের পরিমাণ ঠিক হবে। ভাতটা আমাদের তৈরি হয়ে গিয়েছে, এবার আমরা এর ফ্যানটা ঝরিয়ে নেব। ফ্যান ঝরানো হয়ে গিয়েছে, আবার আমরা এটি গ্যাসের উপরে বসিয়ে দেব। ভাতটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ঘি। যেভাবে বিরিয়ানি দমে দেয় সেইভাবে এর মধ্যেও ঘি দিয়ে আমরা একটু দমে দেব। 5 থেকে 7 মিনিট দমে দিলেই তৈরি আমাদের জিরা রাইস।